আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বদ্দুর বাজারে। সিএনজি অটোরিকশায় চলতে চলতে দুপাশের গ্রাম বাংলা, খালবিল আর সবুজ প্রকৃতি চোখে পড়ছে। শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে ঢুকে পড়ছি এক ঐতিহাসিক জনপদে। সোনারগাঁও শুধু নারায়ণগঞ্জের নয়, পুরো বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এলাকা। একসময় এই সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। ব্যবসা বাণিজ্য, নদীপথ আর সংস্কৃতির ইতিহাসের জন্য সোনারগাঁও এখন পর্যন্ত অত্যন্ত বিখ্যাত। এই অঞ্চলের প্রাণ হচ্ছে মেঘনা নদী, তাছাড়াও ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদী অত্যন্ত বিখ্যাত। আমি যে বদ্দুর বাজারে যাচ্ছি, এই বদ্দুর বাজার মেঘনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই বদ্দুর বাজারে আপনি মেঘনা নদীর পাঙ্গাস, কাতল, রুই, চিংড়ি এবং নানা প্রজাতির মাছ পেয়ে যাবেন। নদীর মাছের জন্যই এই বাজারটি অত্যন্ত দূর দূরান্তে পরিচিত। আমাদের গাড়িটি খুবই দ্রুত গতিতে চলছে। দেখুন কত বড় বিশাল বিদ্যুতের লাইন চলে গেছে এই অঞ্চলের উপর দিয়ে। এটি জাতীয় গ্রিডের লাইন। নারায়ণগঞ্জের রাস্তার দুপাশে যে গ্রামগুলো ঘরে উঠেছে সেই গ্রামগুলো অত্যন্ত উন্নত। আপনি গ্রামের বাড়িগুলোতেও দুতলা, তিনতলা, চারতলা, এমনকি পাঁচতলা পর্যন্ত বিল্ডিং দেখতে পাবেন। অবশেষে আমি পৌঁছে গেছি সোনারগাঁয়ে। এই ঐতিহাসিক এলাকা থেকেই এখন আমি সরাসরি রওনা দেব বদ্দুর বাজারে। আর বেশি দূরে নয়, সাথেই থাকুন। অবশেষে পৌঁছে গেলাম বদ্দুর বাজারে। সকালের দিকে এখানে প্রচুর মাছ ওঠে। যেহেতু এখন দুপুরবেলা, তাই অল্প কিছু জেলে মাছ নিয়ে বসে আছেন। দেখুন কত বিশাল বড় বড় চিংড়ি, 2টি বা 3টিতে 1 কেজি হয়। এই চিংড়ি মাছগুলোর 1 কেজি 1800 টাকা চাচ্ছেন, 1 টাকাও কম হবে না। নদীর এই রুই মাছগুলোর দাম চাওয়া হচ্ছে ফিক্সড কেজি প্রতি 900 টাকা। দেখুন কত বড় বড় চিংড়ি, আলহামদুলিল্লাহ। কাঠের সেতু দিয়ে নিচে যাচ্ছি, দেখি বদ্দুর বাজার লঞ্চ ঘাটে অবস্থান করব, তারপর কোথায় যাওয়া যায় সেটা দেখব। লঞ্চ আছে এখানে নাকি ইয়ার ইঞ্জিন আছে? বেশ কিছুদিন আগে এই বাজার থেকে আমি রুই মাছ, আমার সফর সঙ্গে চিংড়ি মাছ নিয়েছিলেন। এই ঘাটে কোনো লঞ্চ দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ডিঙি নৌকা। আর এই ডিঙি নৌকার প্রতিটিতেই ইঞ্জিন লাগানো রয়েছে। যাত্রীদের ভিড় একেবারেই নেই। একটি ডিঙি নৌকায় এপার থেকে ওই পারে ছেড়ে যায় মোট 7 জন যাত্রী হলেই। প্রতিটি নৌকার আলাদা আলাদা সিরিয়াল রয়েছে। শীতের কারণে হালকা কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। এই ঘাট থেকে আমাদের নৌকাটি ছেড়ে দিল। ধীরে ধীরে এটি ঘুরছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। দেখুন চোখের সামনে দেখা যাচ্ছে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য। নৌকার ইঞ্জিনের মৃদু শব্দ আর নদীর ঢেউয়ের ছলাচ্ছল শব্দ মনকে ভীষণ প্রশান্ত করে তুলছে। মনে হয় এই মেঘনা নদী শুধু পানি নয়, এটি জীবনের গল্প বহন করে চলছে যুগ যুগ ধরে। আপনি মেঘনা নদীর বুকে ভেসে চলবেন তো মানেই প্রকৃতির খুব কাছে চলে আসবেন। আলহামদুলিল্লাহ। আমি এখন নলছিটি যাচ্ছি। দেখুন ডিঙ্গি নৌকায় উঠেছি। ডিঙ্গি নৌকার মাঝে ইঞ্জিন লাগানো হয়েছে। আমার সাথে রয়েছেন আমাদের হেলাল স্যার। আলহামদুলিল্লাহ। হেলাল স্যার, হ্যাঁ আমরা নলছিটি যাচ্ছি। আমি আর নাই স্যার, আমরা নৌ ভ্রমণে বের হইলাম। আমরা নলছিটি যাচ্ছি, নলছিটি। আমাদের ভ্রমণটা খুব ভালো লাগতেছে। খোলা আকাশের নিচে মৃদুমন্দ বাতাস, শান্ত সৃষ্ট বাতাস, চমৎকার আবহাওয়া, কোমল মৃদুমন্দ বাতাস। মেঘনা নদীর বুক চিরে আমরা ট্রলার দিয়ে যাচ্ছি নলছিটি গ্রামে। সেখান থেকে আমরা ভেক করবো। পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ নাই স্যারকে এরকম একটা সুন্দর ট্যুর দেওয়ার জন্য, সাথে আসার জন্য। নৌকাটি চলছে আর এর গতির সঙ্গে সঙ্গে দুপাশে সৃষ্টি হচ্ছে ঢেউয়ের সারি। স্বচ্ছ পানির বুকে ঢেউগুলো আছড়ে পড়ছে, যেন নদী নিজেই নাচতে শুরু করছে। নৌকাটি সামনে এগিয়ে যাচ্ছে আর এর সঙ্গে সঙ্গে আলো ছায়ার খেলায় মেঘনা নদী হয়ে উঠেছে আরও মোহনীয়। এই মুহূর্তে নদীর বুকে ভেসে থাকা মানেই প্রকৃতির এক জীবন্ত সৌন্দর্য উপভোগ করা। দূরে একটি চর দেখতে পাচ্ছি। কুয়াশার হালকা পর্দার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠছে চরের সবুজ রেখা। নৌকো এগুতেই চরটি আরও স্পষ্ট হয়ে উঠছে, নির্জন, শান্ত আর অপার সৌন্দর্যে ভরা। নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই চর যেন মেঘনার বুকে আঁকা প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। মোবাইল সাবধান, হাত খরচ করে না পড়ে, পড়লে কিন্তু একটু দিতে যাবো গা। আমরা চরের কাছাকাছি পৌঁছে গেছি। অনেকগুলো বালি তোলার ড্রেজার দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর নৌকাটি মেঘনা নদীর বুকের উপর দিয়ে চলছে। এটি মেঘনা নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। মনে হয় নৌকাটি যেন মেঘনার বুকে চলমান এক সুন্দর রঙের আঁচড়, যা এই অপরূপ নদীর সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। অবশেষে আমি চরের নৌকা ঘাটে এসে পৌঁছালাম। চারপাশে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা আর গ্রামের শান্ত পরিবেশ আমার মনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। মেঘনা নদীর বুক ছেড়ে চরের এই ছোট্ট ঘাটে পা রাখতে মনে হলো ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির কোলে এসে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন অবস্থান করছি নলচর একটি জায়গায়। এটি কুমিল্লা জেলায় পড়েছে। মাত্র 5 মিনিটের ব্যবধানে এই মেঘনা নদীর ওই পারে, ওটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ থানার অধীন। ওই বাজারটার নাম হচ্ছে বদ্দর বাজার। সেখান থেকে আমি ডিঙ্গি নৌকায় করে এসেছি। এই ডিঙ্গি নৌকা ইঞ্জিন চালিত। দেখুন এই যে ডিঙ্গি নৌকাগুলো, অর্থাৎ দারুণ লাগলো। ওই পারে নারায়ণগঞ্জ, এই পারে কুমিল্লা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দেখুন চরের ভেতর জুড়ে সবুজ ঘাসের সমারোহ, আর চারদিক ঘিরে রয়েছে মেঘনা নদীর শান্ত জলরাশি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যি মন জুড়িয়ে দেয়। পরবর্তী ভিডিওতে এই চরের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।